প্রিন্সিপাল অফ ফিন্যান্স। তো এই অধ্যায়ের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের আজকে আমরা শিখব অর্থের সময় মূল্য, যেটাকে ইংলিশে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। এই জিনিসটা 9-10 থেকে শুরু, একবারে অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত এটা আসে। তো অর্থের সময় মূল্য মেনলি দুইভাবে বের করা হয়। প্রথমটা হলো একবারে অর্থ পরিশোধ অথবা পাওয়া, আর দ্বিতীয় হলো কিস্তিতে অর্থ পরিশোধ অথবা পাওয়া। তো 9-10-এ যারা আসো তারা শুধু একবার অর্থ পরিশোধ পাওয়াটাই পাবা, বাট ইন্টার থেকে অনার্স পর্যন্ত কিস্তির অঙ্কটা বেশি আসে, কিস্তিতে অর্থ পরিশোধ অথবা পাওয়া। তো একবারের জন্য কিভাবে অর্থ পরিশোধ ও পাওয়া যায় সেগুলো আমরা শিখব। তো প্রথমে আগে আমরা একটা সূত্র মুখস্থ করব, সেটা হলো পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড বাই 1+i⁴n। আবার বলছি, প্রথম সূত্রটা আমরা শিখব, পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড বাই 1+i⁴n। তো পিভি মানে হলো প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে হলো ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, সূত্রের এক হলো, আর আই মানে হলো ইন্টারেস্ট, আর এন মানে হলো বছর। তো আমরা যখন এই জিনিসটা মুখস্থ করব, এই একটা মুখস্থ করলে আমরা আর বাকিগুলো পারবো। তো এটা বর্তমান মূল্য বের করতে বলে এটা হবে। তো আমরা ছোটোকালে আর গুণ শিখছি, তো আমাদের যদি এফবির মান বের করতে হয় তাহলে আমাদের 1+i⁴n কে পিভির কাছে নিয়ে যেতে হবে, তাহলে শুধু এফবির মান পাওয়া যাবে। তাহলে আমরা শুধু এফবিকে কি এটা লিখতে পারি, এফবি ইকুয়াল পিভি ইন্টু 1+i⁴n। তো এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা ক্রিয়েট করতে পারছি, তৈরি করতে পারতেছি, যার ফলে কি হচ্ছে, আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না। তো এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে বছরে একবার সুদ দিলে। সুদ বছরে কয়বার থাকবে, একবার। যখন বলা থাকবে বার্ষিক সুদের হার বা ইয়ারলি সুদের হার তখন হবে। তো যখন বলবে বছরে একবারের বেশি তখন এম আসবে। আমি আবারও বলছি, যে জায়গায় আই থাকবে সে জায়গায় এম আসবে, শুধুমাত্র আয়ের জায়গায় এম আর এনের সাথে এম গুণ। তো আগের সূত্রটার সাথেই আয়ের নিচে এম আর এনের সাথে এম গুণ, ঠিক এখানেও সেম, এফবি ইকুয়াল পিভি ইন্টু 1+i ডিভাইডেড বাই এম, এনের সাথে এম গুণ। আমি আবারও বলছি, যখনই বছরে একবারে বেশি সুদ দিবে তখন শুধু আই যেখানে থাকবে এম দিয়ে ভাগ করব আর এনের সাথে এম গুণ করব। এগুলো হবে সুদ বছরে একবারের বেশি দিলে। তো এম এর মান কখন কি হবে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। এম এর মান হবে 2 যখন বলবে অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি। এম এর মান 4 যখন বলবে ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। এম এর মান হবে 6 যখন বলবে দ্বিমাসিক বা টোয়াইস মান্থলি। এম এর মান 12 যখন বলবে মাসিক বা মান্থলি, সরি আমি এখানে ভুল লিখেছি, এটা মান্থলি হবে। এম এর মান হবে 52 যখন বলবে সাপ্তাহিক বা উইকলি। তো অর্ধবার্ষিক কেন, কারণ বছরে 2বার সুদ, তাই এম এর মান 2। ত্রৈমাসিক বললে 3বার, যেটাকে কোয়ার্টার বলা হয়। তো 12 মাসকে 3 দিয়ে ভাগ করলে 4, তাই এম এর মান 4। এম ইকুয়াল 6 বা 6, এটা হলো দ্বিমাসিক, মানে হলো 2 মাস পর পর। তো বছর 12কে 2 দিয়ে ভাগ করলে 6। এম এর মান 12 যেটাকে বলা হয় মাসিক, মানে হলো মান্থলি, এখানে ভুল লেখা আছে, এটা মান্থলি হবে ইংলিশে। এম এর মান হবে 52 যখন বলবে সাপ্তাহিক বা উইকলি। তো আমরা দুইটা উদাহরণ দেখি। প্রথম উদাহরণটা বলা আছে, মিস্টার এক্স বার্ষিক 10% সুদে 5 বছরের জন্য 1 লাখ টাকা জমা রাখেন, 5 বছর পর কত পাবেন। এই যে আমরা এই যে দেখতে পারতেছি, আজকে মিস্টার এক্স 1 লাখ টাকা একবারে কি করছে, জমা রাখছে। এই টাকাটা কিন্তু সে ভেঙে ভেঙে পাবে না, ডিরেক্ট 5 বছর পর পাবে। তো এটা একবারের অঙ্ক। আর এখানে আজকে জমা রাখলে, মানে এখন যদি 1 লাখ জমা রাখে 5 বছর পর কত পাবে, তাহলে 5 বছর পর যেহেতু আমাদের টাকা চাইছে, তাহলে আমাদের এখানে কি এফবির মান বের করতে হবে, আর এখানে বলছে বার্ষিক, তাহলে এটা একবারে প্রথম যেই সূত্র আছে, প্রথম সূত্র একবারের সূত্রের এফবির মান বের হবে, বছরে একবার সুদ। নিচে আরেকটা উদাহরণ দেখি, আজ কত টাকা জমা রাখলে 9% অর্ধবার্ষিক সুদে 10 বছর পর 5 লাখ টাকা পাওয়া যাবে। তো 9% অর্ধবার্ষিক সুদে 10 বছর পর 5 লাখ টাকা পাওয়া যাবে, তার মানে আমি 10 বছর পর 5 লাখ টাকা পাবো। তো আজকে কত টাকা জমা রাখতে হবে, তো এটা হলো আমার প্রেজেন্ট ভ্যালুর সূত্র। তো এটা হবে প্রেজেন্ট ভ্যালু এম এর সূত্র, কারণ এখানে বছরে 2বার সুদ দিচ্ছে, অর্ধবার্ষিক বলা আছে, তাই এখানে প্রেজেন্ট ভ্যালুর এম এর সূত্র হবে। কিস্তিতে অর্থ পরিশোধ অথবা পাওয়া। তো কিস্তি 2 রকম হয়, একটা হলো সমান কিস্তি আর একটা হলো অসমান কিস্তি। সমান কিস্তিতে টাকার পরিমাণটা সমান থাকে, আর অসমান কিস্তিতে টাকার পরিমাণ সমান থাকবে না। তো আগে আমরা সমান কিস্তির সূত্র শিখব।
সমান কিস্তিতেও 4টা সূত্র হয়। তো আমরা একটা শিখব, বাকিগুলো তৈরি করে নিব। আমাদের গদবাঁধা মুখস্থের কোনো দরকার নেই। তো সমান কিস্তিতে আমরা এই সূত্রটা মুখস্থ করব। সমান কিস্তির বর্তমান মূল্য যখন বের করতে বললে, বর্তমান মূল্য বের করতে বললে এই কিস্তির সূত্রটা হবে পিভি ইকুয়াল এ মানে হলো অ্যানুইটি বা কিস্তি, এ মানে কি অ্যানুইটি বা কিস্তি, ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। এটা হলো নর্মাল সূত্র যখন আমাদের বলবে সূত্র বের করতে। এটা হলো বছরের একবার কিস্তি বা বার্ষিক কিস্তি বললে এই সূত্রটা হবে এবং বর্তমান মূল্যতে। যখন কিস্তি মানে এক বছরে বারবার হবে, যেমন মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, তখন হবে এটা জাস্ট আগের মতোই সেম। আই যেখানে আছে এম দিয়ে ভাগ, এন এর সাথে এম গুণ, আবার আইনকে এম দিয়ে ভাগ। সাধারণ বা শেষে কিস্তি দিলে পিভি ইকুয়াল এ। এটা হলো যখন অগ্রিম কিস্তি হবে। অগ্রিম মানে হলো বছরের শুরুতে। অগ্রিম মানে কি বছরের শুরুতে সব কিছু ঠিক থাকবে, জাস্ট লাস্টে একটু লেস যুক্ত হবে 1 প্লাস আই। এখানেও সেম, সব কিছু ঠিক, জাস্ট লাস্টে একটু লেস যুক্ত হবে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। এটা হলো বছরে একবারের বেশি কিস্তি, আর এটা হলো বছরের একবারের কিস্তি। উপরের দুইটা হবে শেষে বা সাধারণ কিস্তিতে, আর এই দুটো হবে শুরুতে বা অগ্রিম কিস্তিতে। তো আমরা দুটো উদাহরণ দেখি। মিস্টার এক্স 10 বছর ধরে প্রতি বছর শেষে 1 লাখ টাকা পেতে চায়। বার্ষিক 15% সুদে কত টাকা জমা দিতে হবে? এই যে জমা দিতে হবে তার মানে কি তার পিভির বের করতে হবে। আর এটা একটা কিস্তির অঙ্ক। কিভাবে বুঝবে? যে প্রতি বছরের শেষে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকাই হলো কিস্তি, সুদ হলো 15% আর এন হলো 10 বছর। তারপর আরেকটা উদাহরণ দেখি। সেম, মিস্টার এক্স 10 বছর ধরে প্রতি বছরের শুরুতে, তো এটা কি অগ্রিম, আর এগুলো বার্ষিক কিস্তি, সো এখানে এম আসবে না, আর কোনো কিছুই চেঞ্জ নেই, জাস্ট বছরের শুরুতে। তো এখানে জাস্ট 1 প্লাস আই অ্যাড হবে, এই যে এই লেসটা অ্যাড হবে, প্রথমটা এটা হবে, পরেরটা এটা, আর যখনই কিস্তি বছর একবারে বেশি হবে তখন এগুলো হবে। এখন আমরা শিখব সমান কিস্তির ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য হয় এফবি। এটা সূত্র হলো এ ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এন মাইনাস 1। আগে এই পুরো মানটা বের করে তারপর 1 বিয়োগ করব ভাগ আই। এটা হলো আবার সেম বছরের শুরুতে এবং বার্ষিক কিস্তি। তারপর আবার বছরে একবারের বেশি যদি কিস্তি দেয় তখন হবে এইটা, জাস্ট আই যেখানে আছে এম দিয়ে ভাগ, এন এর সাথে এম গুণ, আবার আই যেখানে আছে এম দিয়ে ভাগ। এগুলোকে বলা হয় সাধারণ বা শেষে কিস্তি। তারপর এফ বি ইকুয়াল এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 আবার আই। তো এটা হলো অগ্রিম, তাই এটার সাথে গুণ হবে 1 প্লাস আই। আমি প্রথমে লিখতে ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করে দিয়েছি। আর যখন যে কিস্তি একবারের বেশি হবে তখন হবে এইটা আই ডিভাইডেড বাই এম, আই ডিভাইডেড বাই এম, এন ইন্টু এম, আর লাস্টে লেস যুক্ত হবে 1 প্লাস আই টু দি পাওয়ার এম। এটা হলো অগ্রিম বা শুরুতে থাকলে। তো এটারও দুটা উদাহরণ দেখি। প্রতি বছর শেষে বলছে, তাহলে এটা কি সাধারণ কিস্তির সূত্র। 10,000 টাকা করে জমা রাখলে 10% সুদে 20 বছর পর কত টাকা পাওয়া যাবে? এই যে 20 বছর পর টাকা পাবো, তাহলে কি আমার এখানে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, আর এটা একটা কিস্তির অঙ্ক, তাই এটা কোন সূত্র হবে? প্রথমটা। পরেরটাও সেম, প্রতি বছরের শুরুতে 10,000 টাকা করে জমা করলে, সেম জাস্ট কি শুরুতে, তো এটা হবে এটা 1 প্লাস আইটা কি হবে? অ্যাড হবে। এখন আমরা শিখব অসমান কিস্তি। অসমান কিস্তিতে টাকার হারগুলো সেম থাকবে না, মানে হলো 1 বছর 5,000, 1 বছর 6,000, 1 বছর 4,000, এরকম করে চেঞ্জ হবে। তো অসমান কিস্তির প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের সূত্র হবে FB1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1, FB2 1 প্লাস আই টু দি পাওয়ার 2। FB মানে হলো আপনি প্রথম বছর কত টাকা পাচ্ছেন, আর এখানে সুদের হার 1, দ্বিতীয় বছর কত টাকা পাচ্ছেন, সুদের হার 2, তৃতীয় বছর কত টাকা পাচ্ছেন, সুদের হার 3। এভাবে n বছর পর্যন্ত চলতে থাকবে। 4 বছর হলে 4-এ শেষ, 5 বছর হলে 5-এ শেষ, এখানে ডট ডট দিয়ে n। আর FB-টা হলো উল্টা, PV1 1 প্লাস আই টু দি পাওয়ার 1, PV2 1 প্লাস আই টু দি পাওয়ার 2, PV3 1 প্লাস আই টু দি পাওয়ার 3, PVn 1 প্লাস আই টু দি পাওয়ার 3। তো আশা করি আপনাদের টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে অনেক ধারণা হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে আমার ফেসবুক পেজ শফিকুল ইসলাম প্রান্ত, ওইখানে আপনারা টেক্সট করলে বা কোনো প্রবলেম থাকলে দিলে আমি তার সলিউশন করে দিব।